তোমরা যদি এই 3টি গভর্নমেন্ট জব আপডেট মিস করো তাহলে তোমরা লাইফ টাইমের জন্য রিগ্রেট ফিলও করতে পারো। তো আজকে আমি তোমাদের জানাবো টপ 3 সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি আপডেট। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিওতে নতুন গভর্নমেন্ট জব আপডেট নিয়ে এসেছি। তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম গভর্নমেন্ট জব আপডেটের জন্য। তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করছি। টপ 3 গভর্নমেন্ট জব আপডেটের 1 নাম্বার হচ্ছে CHSL 2026। 2026-এ তোমাদের নতুন CHSL এর ভ্যাকেন্সি আসতে চলছে। এই CHSL এর জন্য তোমাদের কোয়ালিফিকেশন লাগবে শুধু 12 পাস। তুমি যদি আর্টস হয়ে থাকো, তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে তুমি এই 12 পাস হলেই CHSL এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এই CHSL এর জন্য তোমাদের এজ লাগবে 18 থেকে 27 বছর অবধি। যারা মানে মিনিমাম কোয়ালিফিকেশান তো 12 পাস লাগছে এবং মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 থেকে 27, ঠিক আছে। আর এটার টোটাল পোস্ট CHSL 2026-এ যেই ফর্মটি আবেদন করা হবে সেটার টোটাল পোস্ট হচ্ছে 3500 প্লাস, মানে 3500-রও বেশি ভ্যাকেন্সি আসবে এবং এটা ফর্ম ফিল আপের পর আরও ভ্যাকেন্সি ইনক্রিজও হতে পারে, ঠিক আছে। আর এটার অ্যাপ্লাই ডেট শুরু হবে মে মাস থেকে এবং লাস্ট ডেট আনুমানিক করা যাচ্ছে যে জুন মাসে শেষ, ঠিক আছে, ফর্ম ফিল আপ লাস্ট ডেট হবে। আর এটার এক্সাম নোটিফিকেশানে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2026। মানে এটার অ্যাপ্লাই শুরু হচ্ছে মে মাসের দিকে এবং মানে এই মাসেই তোমরা দেখতে পারবে আশা করি, ঠিক আছে। এবং এটার এই ফর্মের লাস্ট ডেট হচ্ছে জুন মাসের যে কোনো তারিখে এটার লাস্ট ডেট হতে পারে। আর এটার এক্সাম সেপ্টেম্বর মাসের হবে, মানে 2026-এই এটার সেপ্টেম্বর মাসে এক্সামও হয়ে যাবে, ঠিক আছে। এবার আসছি দ্বিতীয় নাম্বার পয়েন্টে হচ্ছে আরবিআইয়ের থেকে 2026-এর নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা CHSL যেমন এখনও বেরোয়নি, এটা মে মাসেই বেরোবে, কিন্তু আরবিআইটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। আরবিআইয়ের জন্য তোমরা যারা গ্র্যাজুয়েট, ঠিক আছে, তোমাদের গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য এই ভ্যাকেন্সিটি। গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে আরবিআইয়ের জন্য এবং এজ লিমিট লাগবে 21 থেকে 30, ঠিক আছে। গ্র্যাজুয়েশন হলে তোমাদের এজ লিমিট মানে একটু বেড়ে যাচ্ছে, কারণ এটা যেহেতু 12 পাসের না। নর্মালি গ্র্যাজুয়েশন করলে তোমাদের 21 বছর হয়ে থাকে, যার জন্য 21 বছর থেকে স্টার্ট হয়েছে এবং এটার এজ লিমিটের লাস্ট বয়সীমা হচ্ছে 30 বছর অবধি, ঠিক আছে। আর এটা গ্রেড বি পোস্টের, ঠিক আছে। এটা মানে ABCD যেমন হয় ওরকম গ্রেড বির চাকরি, ঠিক আছে। গ্রেড বির চাকরি একটা ভালো পয়েন্ট হচ্ছে এটার স্যালারি তোমরা দেখছো 1 লাখ, ঠিক আছে, মানে 1 লাখ টাকারও বেশি স্যালারি তোমাদের হবে। আর এই আরবিআই 2026-এর নিউ ভ্যাকেন্সির যে ফর্ম ফিল আপ স্টার্ট ডেট, ঠিক আছে, এটা অলরেডি শুরু হয়েছে এই এপ্রিল মাসের 27 তারিখ থেকে 20 মে, মানে মে মাসের 20 তারিখ অবধি চলবে। তো এটা লাস্ট ডেট আর খুব একটা মানে বেশি দিন নেই, ঠিক আছে। তো তোমরা বেশি লেট না করে এখনই গিয়ে ফর্মটা ফিল আপ করে দিতে পারো। আর এটার এটা হচ্ছে দুটো ফেসে এক্সাম হবে। ফেস 1-এ তোমার এক্সাম হবে 13ই জুন, ঠিক আছে। এক্সামের যে প্রথম ধাপ সেটা হচ্ছে ফেস 1 আর সেটা কন্ডাক্ট করাবে 13ই জুন, মানে 13ই জুন তোমাদের ফেস 1-এর এক্সাম হবে। দেন তোমাদের ফেস 2-র এক্সাম হবে 25শে জুলাই। তো আরবিআই 2026-এর নতুন ভ্যাকেন্সির এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। তোমাদের কোয়ালিফিকেশান, এজ লিমিট, গ্রেড বির পোস্ট, স্যালারি 1 লাখ প্লাস আছে, অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গিয়েছে এবং এটা লাস্ট ডেট 20 মে অবধি, ঠিক আছে। আর এটার এক্সাম দুটো ফেসে হবে, ফেস 1, ফেস 2। আর আজকের লাস্ট আপডেট যেটা হচ্ছে সিএনপি মানে কারেন্সি নোট প্রেস, যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এটি মানে কারেন্সি যাদের হচ্ছে মানে কারেন্সি কথার অর্থ কি, নোট, টাকা পয়সা,
এই টাকা পয়সারই একটা ভ্যাকেন্সির মানে একটা পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে বেরিয়েছে, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে বেরিয়েছে এই পোস্টটি। এটার কোয়ালিফিকেশান লাগবে তোমাদের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য এই পোস্টটি। এটার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস লাগবে এবং এটার এজ লিমিট হচ্ছে 18 থেকে 28 বছর অবধি, ঠিক আছে। এখানে দেখো, এখানে যেমন আরবিআই গ্রেড বি পদের জন্য এজ লিমিট 21 থেকে 30 অবধি করে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে কারেন্সি নোট প্রেসের জন্য এজ লিমিট 18 থেকে 28 বছর করে দেওয়া আছে। তো তোমরা যারা 18 বছর হয়েছে, ঠিক আছে, কিন্তু সাথে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, তো যাদের 18 বছর হয়েছে গ্র্যাজুয়েট হয়নি তারা তো অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু যাদের 18 বছর হয়ে এবং গ্র্যাজুয়েশনও আছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 539টি, ঠিক আছে, 539টি পোস্ট আছে। এবং এটাই গ্রুপ সির, যেমন এটা গ্রেড বি আর এটা হচ্ছে গ্রুপ সির আন্ডারে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, ঠিক আছে। এই ফর্মের লাস্ট ডেট, সিএনপির অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে 20/4/2026, মানে এপ্রিল মাসের 20 তারিখ থেকে তোমাদের এই ফর্মটি চালু হয়েছে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 19 মে 2026। এই মাসে 19 মে তোমাদের এই ফর্মটির লাস্ট ডেট আছে। আর এটাও সেম, এক্সাম হচ্ছে তোমার এক্সাম থাকবে সাধারণত আশা করা যাচ্ছে যে জুন অথবা জুলাই মাসে এটার এক্সাম হবে, ঠিক আছে। আর এটার একদিনই এক্সাম হবে, এজন্য এটা মার্ক করে দিয়েছি সিঙ্গেল ডে এক্সাম, এটার একদিনই এক্সাম হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তিনটি গভর্নমেন্ট জব আপডেট। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আর যদি তোমরা চাও যে এই এই পোস্টগুলোর জন্য কিভাবে অ্যাপ্লাই করব, কি করতে হবে, সবই গুরুত্বপূর্ণ তথ্য, কিভাবে কি করবে, অ্যাপ্লাই প্রসেস কি আছে, তোমরা যদি চাও এরকম একটি ভিডিও বানিয়ে দিতে, তো তোমরা শুধুমাত্র 100টি সাবস্ক্রাইব করে দিও এবং আমি এই চ্যানেলেই তোমাদের এই অ্যাপ্লাই প্রসেসিংয়ের ভিডিও দিয়ে দেব। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আরও নেক্সট এরকম গভর্নমেন্ট জব আপডেটের সাথে।